Hello everyone, welcome back to the solutions for the PubDate 2024 science paper. Question 9 আর question 10. Question 9টা কিন্তু একটু ডিফিকাল্ট বিকজ এটা যদি তোমাদের সাবস্টিটিউশনটা মাথায় না আসে তাহলে কিন্তু এই অঙ্কটা ডাইরেক্টলি হবে না। ঠিক আছে, আর question 10টা ইজি, পারমুটেশন কম্বিনেশনের উপরে। চলো question 9টা দেখি। question 9টার জন্য দেখো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস 16, এটা দেখে খুবই টেম্পটিং মনে হতে পারে। পার্শিয়াল ফ্র্যাকশন করি, পসিবল, অনেক লম্বা হয়ে যাবে। ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন করি, পসিবল, অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, আর ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন করলে ইনফ্যাক্ট গোল গোল করে ঘুরে একই জায়গায় চলে আসবে, দিয়ে আবার পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। সো একটা স্টেপ এখানে এক্সেপশনালি এসেনশিয়াল, সেটা হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো এটাকে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে দেখো এখানে কি আসবে, ওয়ান প্লাস ফোর বাই এক্স স্কোয়ার উপরে চলে আসবে, আর নিচে আসবে এক্স স্কোয়ার প্লাস 16 বাই এক্স স্কোয়ার, রাইট? তো এক্স স্কোয়ার দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এই রেজাল্টটা আমার কাছে এলো, তাই তো? প্রথমে এলো ওয়ান প্লাস ফোর বাই এক্স স্কোয়ার, আর তারপরে এলো এক্স স্কোয়ার প্লাস 16 বাই এক্স স্কোয়ার। এবারে এখানে কি চিনতে হবে, এখানে আমি একটা টার্ম নেবো যেটা হচ্ছে এক্স মাইনাস ফোর বাই এক্স। এই টার্মটাকে যদি ইকুয়াল টু টি নিই তাহলে কি হবে দেখো, এটার ডেরিভেটিভটা কি হবে, এটার ডেরিভেটিভটা হয়ে যাবে ডি, না, ডিএক্সটা তো পরে লিখবো। এটা ওয়ান হয়ে যাবে, আর এটা মাইনাস ফোর আর ওয়ান বাই এক্স, তো ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস ফোর বাই এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, রাইট? ডি এক্স ইকুয়াল টু ডিটি, এই সাবস্টিটিউশনটা দিয়ে করতে হবে। আর ডিনোমিনেটারটা কি আছে, ডিনোমিনেটারটায় এক্স স্কোয়ার প্লাস 16 বাই এক্স স্কোয়ার আছে, তো তাহলে এটা কি হচ্ছে, এটা বেসিক্যালি এক্স মাইনাস ফোর বাই এক্স এর হোল স্কোয়ার, তাই তো? আর এখানে একটা এক্সট্রা ফ্যাক্টর চলে আসবে। এক্সট্রা ফ্যাক্টরটা কি, এক্সট্রা ফ্যাক্টরটা হচ্ছে টু ইন্টু ফোর বাই এক্স ইন্টু এক্স তার নেগেটিভ, তাহলে এক্সট্রা ফ্যাক্টরটা হচ্ছে মাইনাস এইট, তার মানে প্লাস এইটটা যদি দিই তাহলে এটা ব্যালেন্স হয়ে জিরো হয়ে যাবে। এইবারে এই সাবস্টিটিউশনটা যদি করি তাহলে দেখো অঙ্কটা কিন্তু এক্সট্রিমলি ইজি হয়ে যাচ্ছে। অঙ্কটা হয়ে যাচ্ছে ডিটি, বিকজ এখানে ডিএক্সটা ছিল, রাইট? তাহলে ডিটি বাই, এখানে কোন অঙ্কটা করব, এখানে এই পোর্শনটাকে এক্স মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার, এটা টি স্কোয়ার প্লাস এইট হয়ে যাবে। তাহলে এবারে এই ফর্মুলাটা তো চিনি, এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম। এটা স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে রুট ওভার অফ টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা কি হয়, এটা যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলাটা দেখি, স্ট্যান্ডার্ড ফর্মুলাটা হচ্ছে ওয়ান বাই ডিটি বাই রুট ওভার অফ টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা কত হয়, এটা স্ট্যান্ডার্ড ফর্মুলাটা লিখে দিচ্ছি তাহলে তোমাদের রিভিশনটা হয়ে যাবে। এটা ওয়ান বাই এ ট্যান ইনভার্স টি বাই এ প্লাস সি হয়, রাইট? তো এখানে এর ভ্যালুটা কত হবে, এখানে এর ভ্যালুটা হবে টু রুট টু, তাহলে এটা কত হয়ে যাবে, ওয়ান বাই টু রুট টু ট্যান ইনভার্স টি বাই টু রুট টু প্লাস সি। এবারে টি এর ভ্যালুটা কি ছিল, টি এর ভ্যালুটা ছিল এক্স মাইনাস ফোর বাই এক্স, তাহলে ওইটা পুট করতে হবে। তাহলে আনসারটা কত হবে, আনসারটা হবে ওয়ান বাই টু রুট টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ফোর বাই এক্স বাই টু রুট টু প্লাস সি। ওই এক্স স্কোয়ারটা, এক্সটা যদি আমি ডিনোমিনেটারে নিয়ে নিই তাহলে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ান বাই টু রুট টু ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই টু রুট টু এক্স প্লাস সি। চমৎকার অঙ্ক, এটা কিন্তু ম্যাথসের সেকশনে দিলেও অনেক ছাত্ররা আটকে যেত। এটা হবে অপশন সি। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ফোর কোথায় কোথায় আছে দেখে নেবো, আর টু এক্স কোথায় আছে দেখে নেবো। ঠিক আছে, আর টু রুট টু এক্স ওখানে নাই। এই অঙ্কটাতে এই সাবস্টিটিউশনটা না পুট করলে কিন্তু বেশ অনেকক্ষণ লাগবে, রাইট? 15 থেকে 20 মিনিটস লাগবে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করতে। এটা আমি এই সাবস্টিটিউশনটা না করে চেষ্টা করছিলাম যে তোমাদের জন্য যদি এটা দেখানো যেতে পারে, আমারই কিন্তু টাইম লাগলো পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে অনেকটা করতে হবে। ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন দিয়ে করলে আবার ফিরে পার্শিয়াল ফ্র্যাকশনেই আসবে। ঠিক আছে, সো পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করা যায় এটা, বাট দিস ইজ মাচ মোর ইজিয়ার অ্যান্ড মাচ মোর এলিগেন্ট অ্যান্ড মাচ মোর ডিফিকাল্ট, বিকজ এই সাবস্টিটিউশনটা না করলে কিন্তু গোলমাল হয়ে যাবে। ঠিক আছে, সো এগেন এটাকে, অঙ্কটাকে একটু স্টার মার্ক করে রাখবে, বিকজ পরে যদি আবার এরকম টাইপের কোনো একটা অঙ্ক চলে আসে, তার মানে আমরা কি শিখলাম এখানে, ফর্ম্যাটটা কি হতে হবে, ফর্ম্যাটটা হতে হবে এক্স স্কোয়ার প্লাস এ আর এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই ফর্ম্যাটটা এলে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে যে এক্স মাইনাস এ বাই এক্স সাবস্টিটিউট করতে হবে। ফর্মুলাটা শিখে নেবে তাহলে কিন্তু এই টাইপের অঙ্কগুলো পরে কোনোদিন জ্বালাবে না। ঠিক আছে, আর এই টাইপের অঙ্কগুলো সবসময় স্টার মার্ক করে রাখবে, বিকজ রিভিশন করার সময় নর্মাল প্রবলেমগুলো তোমরা সলভ করেই নেবে, স্টার মার্ক করার প্রবলেমগুলোকে আলাদা করে দেখলে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তো এবারে কি আছে দেখি, এবারে হচ্ছে দ্য নাম্বার অফ সাবসেটস, সাবসেটস হতো,
containing at least one odd number. তো 2 to the power 9 এর সাবসেট কতগুলো হয়? টোটাল সাবসেটস, সরি 2 to the power 9 বলে দিলাম, আনসারটাই তো চলে এলো। টোটাল সাবসেটস অফ 1 2 3 ডট ডট 9, এটা কত হবে? এটা 2 to the power 9 হবে। এখানে ইভেন নাম্বার কোনগুলো আছে? ইভেন নাম্বার হচ্ছে 2 4 6 8, তাহলে ইভেন সাবসেটস কতগুলো হবে? 2 to the power 4। তাহলে একটাও ইভেন নাম্বার ছাড়া সাবসেট কতগুলো হবে? এটা হচ্ছে 2 to the power 9 minus 2 to the power 4, তাই তো? নো ইভেন নাম্বারস। নো ইভেন নাম্বারস মানেই তো অ্যাটলিস্ট ওয়ান অড নাম্বার, রাইট? তো একটাও ইভেন মানে ফুল ইভেন সেট ছাড়া বাকি সবকটাতেই অ্যাটলিস্ট ওয়ান অড নাম্বার থাকবে। তো নো ইভেন নাম্বারের সেটগুলো আমাদের বের করতে হতো, মানে অ্যাটলিস্ট ওয়ান অড নাম্বার। তো সেটা কত হবে? 2 to the power 9 minus 2 to the power 4, তার মানে এটা কত? এটা হচ্ছে 512 minus 16, তো এটা কত হবে? এটা 496 হয়ে যাবে। ঠিক আছে? কোয়েশ্চেন 9 যতটা ডিফিকাল্ট ছিল, কোয়েশ্চেন 10টা কিন্তু ততটা ইজি। ওকে, তো এগেন এগুলো কিন্তু খুব পার্টিকুলার অঙ্ক, স্পেশালি কোয়েশ্চেন 9টা। আবার বলছি, স্টার মার্ক করে রাখবে। আর কোয়েশ্চেন 10টা ইজি ছিল, ঠিক আছে? সেটের প্রপার্টি, ইভেন পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারে তোমাদের ওই কাউন্টিং প্রিন্সিপালটা শেখানো হয়, কিন্তু ওটা ছাড়াও আইসিএসসিতে ক্লাস 9 এর সেট ফেট শিখিয়ে দেওয়া হয়, ওরা আরামসে সলভ করে নেওয়া যাবে ক্লাস 9 10 এর নলেজ দিয়ে। ঠিক আছে? সো উইথ দ্যাট বিং সেড, তোমাদের যদি এই পোর্শনগুলো রিভাইজ করার জন্য কোনো হেল্প লাগে, এরকম টিপিক্যাল প্রবলেম যদি চলে আসে, তাহলে কিন্তু অবশ্যই হেল্প লাগবে এক্সামে। আর যদি দেখো এক্সামে একবারে হচ্ছে না, ছেড়ে দেবে, এক্সামে কিন্তু তোমাকে প্রত্যেকটা প্রবলেম সলভ করার উপরে কোনো ক্রেডিট দেওয়া হবে না। ইউ জাস্ট হ্যাভ টু স্কোর ওয়ান মোর দ্যান ইউর অপোনেন্ট। ঠিক আছে? এখানে তোমাদের যতগুলো এক্সাম ক্যান্ডিডেট আছে সবকটাই কিন্তু তোমাদের অপোনেন্ট। সো অপোনেন্টের থেকে একটা পয়েন্ট যদি এক্সট্রা পাওয়া যায়, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। তাহলেই তুমি কাট অফের উপরে চলে যাবে। ঠিক আছে? আর কাট অফের উপরেই যেতে হবে, তোমাকে তো টপ করতে হবে না। হ্যাঁ, করতে চাইলে অবশ্যই এগুলো সলভ করবে, অ্যান্ড ইন দ্যাট কেস যদি তোমরা টপার হও, তাহলে আমার এই অ্যাডভাইসগুলো কানে নেবে না অবভিয়াসলি, কারণ তোমরা এগুলো জানো। আর যারা জাস্ট একটা ডিসেন্ট স্কোর আনার চেষ্টা করছে যাতে কাট অফটা ক্লিয়ার হয়, এরকম ট্র্যাপগুলো থেকে দূরে থাকবে। এরকম ট্র্যাপ কিন্তু এক্সামে দেওয়া থাকে। এখানে যদি ফেঁসে যাও যে এটা দেখতে তো খুবই ইজি, প্লাস প্লাস রয়েছে, স্কোয়ার স্কোয়ার রয়েছে, ট্রিগোনোমেট্রি বসিয়ে দিলে হয়ে যাবে, ফেঁসে যাবে, একদম ফেঁসে যাবে। ঠিক আছে? সো যদি আরও প্র্যাকটিস লাগে, রিভিশন ক্লাস চাই, ক্র্যাশ কোর্স চাই, মক টেস্টের জন্য হেল্প লাগে, অবশ্যই এই ব্যানারে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করবে। নাম্বারটা হোয়াটসঅ্যাপ এনেবল করা আছে, তোমরা ওখানে একটা মেসেজ ড্রপ করলে আমাদের টিম রিপ্লাই করবে। আর ইমেলও করতে পারো, অবশ্যই ওগুলো মনিটর করা হয়। আর এই ভিডিওতে যদি কোনো কমেন্ট সাজেশন ফিডব্যাক কিছু দেওয়ার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনটা ইউজ করবে। আর ইউটিউবে ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের ইনস্টিটিউশনের ডিটেলস এবং এক্সামের ডিটেলস দুটোই দেওয়া থাকবে। সো ওখান থেকে তোমরা তথ্য জোগাড় করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? উইথ দ্যাট বিং সেড আই উইল এন্ড দিস ভিডিও হিয়ার। এরপরে আবার 11 12 করবো। বাই, টেক কেয়ার।